অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে সপ্তম এক্সপেরিয়েন্স এ হোল ইন দ্য ফেন্স এই চ্যাপ্টার থেকে অর্থাৎ এই এক্সপেরিয়েন্স থেকে 7.3.1 অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। মূলত এই অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন ছেলে একটা প্যারট অর্থাৎ তোতা পাখির সাথে কথা বলছে। মূলত এখানে আমরা আজকে শিখব কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ আমাদের যে 12টি টেন্স আছে এই 12টি টেন্স আমরা কখন, কোন অবস্থায়, কোন সিচুয়েশনে ব্যবহার করব সেটি আমরা বিস্তারিত শিখব। তবে বইয়ে যতটুকু আছে আমি চেষ্টা করব আরও বিস্তারিত আলোচনা করার জন্য, কারণ তোমরা অবশ্যই জানো টেন্স ইজ দ্য হার্ট অফ ইংলিশ গ্রামার। যদি টেন্সের দুর্বলতা থাকে তাহলে কিন্তু ইংরেজি শেখা অপূর্ণ থেকে যায়। সেজন্য বইয়ে যতটুকু আছে এর চেয়েও আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে শুরু করছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। 7.3.1 Let's read a story about how to use different verb tenses to indicate different times. It will help you to use the correct forms of verbs expressing the specific time of actions in a sentence. Then in pairs or groups, check whether the forms of the verbs Shauli has used the story a day to remember are correct. If those are not correct, write the correct forms in the last column in activity 7.2.3. চলো বিভিন্ন সময় বোঝাতে ভার্বের বিভিন্ন ধরনের টেন্সের ব্যবহার সংক্রান্ত একটি গল্প পড়ি। এটি তোমাকে ভার্বের কাজ সংগঠিত হওয়ার সময়ের সাথে মিল রেখে ভার্বের সঠিক ফর্ম এর ব্যবহার করতে সাহায্য করবে। তারপর দলে বা জোড়ায় শাওলির ব্যবহৃত ভার্বগুলোর ফর্ম সঠিক কিনা চেক করে দেখো। যদি সঠিক না হয় তাহলে সঠিক ফর্মগুলো শেষ কলামে লেখো। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছেলে টিয়া পাখির সাথে অর্থাৎ তোতা পাখির সাথে কথা বলছে, অর্থাৎ প্যারটের সাথে কথা বলছে। আমরা এখন দেখি এই নোটটি আসলে দ্য ইউজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্বস এর উপরে এই নোটটি লেখা হয়েছে, অর্থাৎ একটা সুন্দর গল্প লেখা হয়েছে। আমরা এখন গল্পের মাধ্যমে আসলে কিভাবে ভার্বের সঠিক ফর্ম আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম মানেই হলো আমাদের যে 12টি টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই মোট 12টি টেন্সের খুব ভালো করে আমাদের জানতে হবে। তাহলে আমরা একটু জেনে নিই পার্ট 1 কি দেয়া আছে। Prasan is a curious young boy who loves to learn different languages. Prasan হচ্ছে একজন কৌতূহলী যুবক বালক যে বিভিন্ন ভাষা শিখতে ভালোবাসে। One day, while reading a book on how to use the English language correctly, he lost himself in the book and started his learning journey with his language teacher, a talking parrot. একদিন ইংরেজি ভাষা ব্যবহার সঠিকভাবে কিভাবে করতে হয় এটার উপরে একটা বই পড়ার সময় সে নিজেকে হারিয়ে ফেলে, অর্থাৎ সেখানে সে মগ্ন হয়ে যায় এবং তার ভাষা শিক্ষক টকিং প্যারট মানে যে প্যারটটি, যে তোতা পাখিটি কথা বলতে পারে, তার সাথে তার ভাষা শেখার যাত্রা শুরু হয়েছিল। এখন তোতা পাখিটি অর্থাৎ প্যারটটি যেভাবে বলছে, said the parrot, "Hello there, young boy. I am a parrot. What's your name?"
বলছে হে ইয়াং বয়, আমি একজন প্যারট, মানে আমি তোতা পাখি, তোমার নাম কি? রিপ্লাইড প্রাসন, মাই নেম ইজ প্রাসন, নাইস টু মিট ইউ ডিয়ার প্যারট। আমার নাম প্রাসন, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমার প্রিয় প্যারট বা আমার প্রিয় তোতা পাখি। সেইড পলি, কল মি পলি প্রাসন, পলি বলল যে আমাকে প্রাসন আমাকে পলি বলে ডাকবে। A lovely name. How fluently you speak English. Will you help me to speak English fluently and correctly? said Prasan. Prasan বলল, কি সুন্দর নাম, কত স্বতঃস্ফূর্তভাবে তুমি ইংরেজিতে কথা বলো। তুমি কি আমাকে সাহায্য করবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে আর শুদ্ধভাবে কথা বলার জন্য? I would love to. The first thing you need to know is the subject and how the subject agrees to a verb in a sentence, said Polly. Polly বলল, হ্যাঁ আমি অবশ্যই এটা করব, আর এটা করতে আমি অবশ্যই ভালোবাসবো। প্রথম যে জিনিসটি তোমার শেখা প্রয়োজন তা হলো সাবজেক্ট, এবং সাবজেক্ট কিভাবে বাক্যের মধ্যে ভার্বের সাথে বসে সেটা জানতে হবে। হোয়াটস দ্যাট? আস্কড প্রাসন। প্রাসন জিজ্ঞাসা করলো, সেটা কি? ওয়েল, ইট মিনস দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্য ভার্ব মাস্ট এগ্রি ইন নাম্বার অ্যান্ড টেন্স। আচ্ছা, এটা বোঝায় যে বাক্যের যে বাক্য এবং ক্রিয়ার যে সাবজেক্ট সেটা সংখ্যা এবং টেন্স অনুযায়ী হবে। প্রেজেন্ট verbs have different forms that indicate different times of action. The present ভার্বের কিন্তু বিভিন্ন রূপ আছে এবং এটা কিন্তু অ্যাকশনের বিভিন্ন সময়কে সূচিত করে। আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে আমাদের 12টি টেন্স আছে, আর এই 12টি টেন্স আলোকপাত করতে গেলে আমাদের ভার্বের ফর্ম কিন্তু রয়েছে তিনটা মূলত। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয়টি হলো পাস্ট ফর্ম এবং তৃতীয়টি হলো পাস্ট পার্টিসিপল। যেমন যদি ডু বলি, ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডু মানে করা, এটা পাস্ট ফর্ম হবে ডিড এবং এটা পাস্ট পার্টিসিপল হবে ডান। তাই এখানে বলা হচ্ছে যে পলি বলল যে প্রাসন ভার্বস হ্যাভ ডিফারেন্ট ফর্মস, মানে ভার্বসের বিভিন্ন রূপ আছে, এটা কিন্তু বলেছে। ঠিক আছে, যে ভার্বস হ্যাভ ডিফারেন্ট ফর্মস। নেক্সট, Polly showed the following table that included examples of all three simple tenses, continuous tenses, perfect tenses, and perfect continuous tenses, along with time adverbials for each tense. তোমরা অবশ্যই বুঝতে পারছো পলি কিন্তু নিচে যে টেবিলটি সেটা দেখাচ্ছিল এবং এখানে তিনটি টেন্সের কিন্তু উদাহরণ অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেমন সিম্পল টেন্সেস, কন্টিনিউয়াস টেন্সেস, পারফেক্ট টেন্সেস এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস। সিম্পল টেন্সেস মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এটা মানে কন্টিনিউয়াস টেন্সেস মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্সেস মানে হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস অর্থ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা স্ট্রাকচার সহ কখন কোন সময় কোন শব্দটি থাকলে আমরা কোন টেন্সটি ব্যবহার করব সেটা এখন শিখতে যাচ্ছি। যেমন প্রথমে হচ্ছে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। আমি আগেই বলেছি একটা ভার্বের তিনটে রূপ থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, দ্বিতীয়টি হলো পাস্ট এবং তৃতীয়টি হলো পাস্ট পার্টিসিপল।
তো সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আর কি কি টাইম অ্যাডভার্বিয়ালস থাকলে অর্থাৎ কি কি শব্দ এবং শব্দগুচ্ছ থাকলে অর্থাৎ কি কি ওয়ার্ড বা ফ্রেজ থাকলে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন এখানে বলা হচ্ছে যদি অলওয়েজ থাকে সেন্টেন্সের মধ্যে অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি, এগুলো টাইম অ্যাডভার্বিয়ালস যদি বাক্যের মধ্যে থাকে সেই বাক্যটি হবে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার, আমি নিয়মিত আমার চুল ব্রাশ করি। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এর স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর, এরপরে ভার্ব এবং এরপরে আমরা আইএনজি যোগ করব, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যোগ করতে হয়। এখন কি কি টাইম অ্যাডভার্বিয়ালস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করব অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেগুলো হচ্ছে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। এই ফ্রেজগুলো থাকলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড নাও, এখন আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এবং কি কি টাইম অ্যাডভার্বিয়ালস থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, প্রথমে হচ্ছে বাক্যের মধ্যে ইয়েট, অলরেডি, এভার, নেভার, রিসেন্টলি, লেটলি, জাস্ট যদি থাকে তাহলে সেই বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ অলরেডি টেকেন ব্রেকফাস্ট, আমি ইতিমধ্যে নাস্তা করে ফেলেছি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে আমরা হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বিন, এরপরে ভার্ব এবং এরপরে আমরা আইএনজি যোগ করব, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। দুই রকম সময়ে পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমের জন্য ফর অথবা সিন্স আমরা ব্যবহার করব। যেমন যখন বলা হবে যে আমি 1 ঘন্টা ধরে ম্যাগাজিন পড়ছি, তখন আমরা কি ইউজ করব? ফর। যদি বলা হয় আমি জানুয়ারি মাস থেকে একটি ম্যাগাজিন পড়ছি বা সানডে থেকে একটি ম্যাগাজিন পড়ছি অথবা 2023 সাল থেকে আমি একটা ম্যাগাজিন পড়ছি বা লিখছি, যেভাবে বলি না কেন এভাবে ব্যক্ত করলে কখনো ফর হবে কখনো চেঞ্জ হবে। ফরটা কখন হবে? যখন আমরা বলবো 1 2 3 4 5 অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 1 মাস 2 মাস 3 মাস এভাবে যখন বলবো তখন আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। যখন আমরা এভাবে বলবো শনিবার থেকে, রবিবার থেকে, সোমবার থেকে, মঙ্গলবার থেকে অথবা জানুয়ারি থেকে, ফেব্রুয়ারি থেকে, মার্চ থেকে, এপ্রিল থেকে, 1981 সাল থেকে, 1971 সাল থেকে এভাবে যখন বলবো তখন আমরা সেন্স ব্যবহার করব। এখানে এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, আই হ্যাভ বিন রিডিং আ ম্যাগাজিন ফর অ্যান আওয়ার, মানে আমি আধা ঘন্টা ধরে একটা ম্যাগাজিন পড়ছি। এরপর হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা স্ট্রাকচার হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিপরীত, অর্থাৎ সাবজেক্টের পরে এখানে পাস্ট ফর্ম অফ ভার্ব নেব। আর সিম্পল প্রেজেন্টে ছিল সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। এখন কি কি শব্দ থাকলে ওই বাক্যটি সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে? যদি বাক্যের মধ্যে কি থাকে ইয়েস্টারডে, লাস্ট নাইট, 2 years ago, তখন ওই বাক্যটি হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এক্সাম্পল হচ্ছে আই রোট এ স্টোরি ইয়েস্টারডে, আমি গতকাল একটা গল্প লিখেছিলাম। এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে আমরা কী নেব? হ্যাড, সাবজেক্টের পরে নেব হচ্ছে হ্যাড, হ্যাডের পরে নেব হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে নিতে হবে।
এখন কি থাকলে, কি শব্দ বা শব্দগুচ্ছ থাকলে অর্থাৎ টাইম কানেক্টেড অ্যাডভার্বিয়ালস থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিফোর এবং অলরেডি এই দুটি যদি থাকে তাহলে সে বাক্যটি হবে পাস্ট পারফেক্ট। যেমন এখানে বলা হচ্ছে আই হ্যাড চেকড মাই ব্যাগ বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাওয়ার পূর্বে আমার ব্যাগ পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছিলাম, অর্থাৎ পরীক্ষা করেছিলাম আমার ব্যাগ। তো এখন এখানে পাস্ট পারফেক্টে মূলত বিফোর এবং আফটার এই দুটি কানেক্টরস বেশি ব্যবহার করা হয়। সহজে মনে রাখার জন্য এর অর্থের সাথে মিল রেখে আমরা বলতে পারি বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে, তাহলে বিফোরের আগেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এরপরে বাকি সেন্টেন্সে আমরা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করব। যদি বিফোর থাকে তাহলে বিফোরের আগে আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতে নেব। যদি আফটার থাকে আফটারের পরে যে সেন্টেন্স লেখা হবে সেই সেন্টেন্স হবে সাবজেক্টের পরে হ্যাড নেব, হ্যাডের পরে ভিত্তি নেব। ঠিক আছে, যদি আফটার থাকে, আফটার মানে পরে পাস্ট পারফেক্ট নেব। আর বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে, তাহলে বিফোরের আগেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে আমরা হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি নেব এবং অবশ্যই ফর বা সিন্স আমরা ব্যবহার করব। যেমন আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার হোয়েন মাই ফ্রেন্ড কলড। আমি 1 ঘন্টা ধরে কাজ করছিলাম যখন আমার বন্ধু ডেকেছিল। এরপরে হচ্ছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার মানে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এটার স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে আমরা শ্যাল বা উইল নেব এবং এরপরে প্লাস বেস ভার্ব লেখা আছে, অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব। কি শব্দ থাকলে ওই বাক্যটি হবে সিম্পল ফিউচার অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। এবং টুমোরো, নেক্সট উইক, ইন আ মান্থ থাকলে আমরা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স করব। যেমন আই উইল মিট ইউ টুমোরো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সাবজেক্টের উপরে শ্যাল বা উইল এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারি। তবে শ্যালটি সাধারণত আই এবং উইয়ের পরে বসে, বাকিগুলোর ক্ষেত্রে উইল বসবে। এরপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা স্ট্রাকচার হলো সাবজেক্ট নেব, সাবজেক্টের পরে শ্যাল বা উইল নেব, বি নেব, এরপরে বেস ফর্ম এবং এই বেস ফর্মের সাথে আইএনজি যোগ করব। যেমন কি শব্দ থাকলে আমরা ওই বাক্যটিকে ফিউচার কন্টিনিউয়াস করব। যেমন অ্যাট দ্যাট টাইম বা বাই দ্য টাইম থাকলে, যেমন অ্যাট দ্যাট টাইম আই উইল বি হেল্পিং মাই ফাদার ক্লিন দ্য গার্ডেন। একটা সময় আমি আমার বাবাকে গার্ডেন পরিষ্কার করার জন্য সাহায্য করতে থাকবো। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে আমরা শ্যাল বা উইল নেব, এরপরে হ্যাভ নেব, এরপরে অবশ্যই হ্যাভ অ্যাজ হ্যাডের পরে কিন্তু মেনভাবে পাস্ট পার্টিসিপল নিতে হয়, এখানে সেটা ব্যতিক্রম হবে না। আমরা হ্যাভের পরে অবশ্যই পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব নেব। আর কি শব্দ থাকলে বা শব্দগুচ্ছ থাকলে ওই বাক্যটি ফিউচার পারফেক্ট হবে, অবশ্যই বাই দ্য টাইম বা অলরেডি থাকলে। যেমন আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। এরপরে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এর স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে শ্যাল বা উইল নেব, এরপরে হ্যাভ বিন, এরপরে ভার্ব নেব, এরপরে হচ্ছে আইএনজি। এবং ফর এবং সিন্সের ব্যাপারটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে কখন আমরা ফর নেব। ফর যখন 1 2 3 4 5 6 7 এভাবে যখন সংখ্যাগুলো চলতে থাকবে আমরা বলবো। যদি আমরা এভাবে বলি যে 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 4 সপ্তাহ ধরে, 10 সপ্তাহ ধরে, 1 বছর ধরে, 2 বছর ধরে, এক শতাব্দী ধরে, 1 যুগ ধরে, তখন কিন্তু আমরা এই ফর যে রয়েছে সেটি আমরা ব্যবহার করব। ফর এখানে কিন্তু প্রিপজিশন। এরপর সিন্সও কিন্তু এখানে ব্যবহার হয়েছে প্রিপজিশন হিসাবে। সিন্সটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা বলবো শনিবার থেকে, রবিবার থেকে, মঙ্গলবার থেকে, 1981 সাল থেকে। ঠিক আছে, এভাবে যখন আমরা
বলবো, তখন অবশ্যই এই সিন্স যে প্রিপোজিশন রয়েছে সেটা আমরা ব্যবহার করব। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু ইতিমধ্যে টেন্সের স্ট্রাকচার, টাইম, অ্যাডভার্বিয়ালস এবং এক্সাম্পল সেন্টেন্সটা শিখে নিলাম। এখন এখানে আরও কিছু, অর্থাৎ 105 পৃষ্ঠায় কিভাবে আমরা টেন্সগুলো ব্যবহার করব, অর্থাৎ কিভাবে 12টি টেন্স ব্যবহার করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। যেমন এখানে নাম্বার ওয়ানে রয়েছে ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু, অলসো টু টক অ্যাবাউট হ্যাবিটেটস অ্যান্ড রুটিনস। ফর এক্সাম্পল, আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। যদি এইটাকে আমি সংক্ষেপে বলতে চাই তাহলে আমি বলবো হচ্ছে যে যে ঘটনাটি সত্য ঘটনা এবং অভ্যাস বা রুটিন ওয়ার্ক, যেটা যদি এগুলো আমরা ইংরেজিতে ব্যক্ত করতে চাই তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন এখানে বলা হচ্ছে যে বিছানায় যাওয়ার পূর্বে আমি আমার দাঁত সর্বদা পরিষ্কার করি, এটা আমার হচ্ছে হ্যাবিট। ওকে, যেমন এখানে আরও বলা হয়েছে ট্রুথ, অর্থাৎ সত্যটা কি, যে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়, এটা হচ্ছে সত্য। তো সত্য কথাটিকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ সিম্পল প্রেজেন্টে ব্যক্ত করব, অর্থাৎ ট্রান্সলেট করবো এভাবে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নাম্বার 2, use present continuous tense to talk about actions happening now or in the near future. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এমন অ্যাকশন বোঝাবে, এমন কাজ বোঝাবে যেটা হ্যাপেনিং নাও, এখন ঘটছে, এখন যেটা ঘটছে এরকম যখন বোঝাবে তখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করবো, অর্থাৎ অদূর ভবিষ্যতে যেটা ঘটছে। যেমন এখানে বলা হচ্ছে যে আই অ্যাম টকিং টু ইউ নাও, যা আমি এখন তোমার সাথে কথা বলছি। নাম্বার 3, use present perfect tense to talk about actions that happened at an unspecified time before now or that continue up to the present. এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কখন ব্যবহার করব, যখন কোনো কাজ, কোনো অ্যাকশন অনির্দিষ্ট সময়ে ঘটে এবং যেটি ইতিমধ্যে ঘটে গেছে, ফলাফলটা এখনো বর্তমান আছে, যদি এরকম বোঝায় আমরা কি ইউজ করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন আই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু লার্ন দ্য ইউজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্বস ইন সেন্টেন্সেস, যে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বাক্যের মধ্যে ভার্বের সঠিক রূপ ব্যবহার করা শিখব, এটা আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত কিন্তু অলরেডি আমি নিয়ে ফেলেছি। তো এরকম যখন বোঝাবে যে কাজটি ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু ফলটা বর্তমান আছে, এরকম যখন বোঝাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। নাম্বার 4, ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস and started in the past and continue up to the present. তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কখন ব্যবহার করি, এখানে বলা হচ্ছে যে দুটা কাজ থাকবে, এই দুটা কাজের মধ্যে দেখা যাচ্ছে যে একটা পাস্টে শুরু হবে এবং বর্তমান পর্যন্ত চলবে, আর এখানে সময়ের উল্লেখ থাকবে। যেমন আই হ্যাভ বিন লার্নিং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফর অ্যান আওয়ার, মানে আমি 1 ঘন্টা ধরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখছি। কত ঘন্টা ধরে? 1 ঘন্টা ধরে। ইউজ সিম্পল পাস্ট টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট হ্যাপেন টু দ্য পাস্ট অ্যান্ড আর ফিনিশড। একদমই ভেরি সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আমরা কখন ব্যবহার করব, যখন কোনো অ্যাকশন, যখন কোনো কাজ পাস্টে সংঘটিত হবে তখনই আমরা কিন্তু সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। যেমন আই হেল্পড মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, যে গতকাল আমি আমার বন্ধুকে সাহায্য করেছিলাম। Use past continuous tense to talk about actions that were in progress in the past. যে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে, যেটা প্রগ্রেস আছে, অতীতকালে চলছিল বোঝালে, এরকম যখন বোঝাবে
তখন কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ফর এক্সাম্পল, হোয়াইল আই ওয়াজ রাইটিং অ্যান ইমেল মাই মাদার কল্ড মি। যখন আমি ইমেল লিখছিলাম আমার মা আমাকে ডেকেছিল। অর্থাৎ এই দুটো অ্যাকশনে কিন্তু অতীতকালে সংঘটিত হয়েছে, কিন্তু অতীতকালে চলমান বোঝাচ্ছে, তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব। এরপরে ইউজ পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কখন ব্যবহার করব? অতীতকালে দুটো কাজ সংঘটিত হবে, একটা সংঘটিত হওয়ার আগে আরেকটা সংঘটিত হয়ে যাবে, অর্থাৎ একটা শেষ হওয়ার আগে আরেকটা শেষ হবে। এরকম দুটো কাজ একসাথে সংঘটিত হবে না, তখনই কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। সেই প্রাচীনকাল থেকে আমরা শিখে আসছি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। এই যে কনসেপশনটা, এখানে দুটো কাজ কিন্তু একসাথে সংঘটিত হচ্ছে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তার মানে কি? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট নেব, বিফোরের পরে আমরা পাস্ট ইনডেফিনিট নেব। ডাক্তার আসার পরে রোগী মারা গেল, কোন কাজটা আগে সম্পূর্ণ হয়েছে? ডাক্তার আসার পরে। যে কাজটা আগে সম্পূর্ণ হবে, যে কাজটা আগে শেষ হবে, সেই কাজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর যে কাজটা পরে সম্পূর্ণ হবে সেই কাজটাতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবো। যে ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তার মানে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখন বইয়ের ভিতরে যেটা এক্সাম্পল দেওয়া আছে, আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল অন মাই প্যারেন্টস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। যে আমি স্কুলে যাওয়ার পূর্বে আমি আমার বাবা মায়ের উপর একটা আর্টিকেল লিখেছিলাম। স্কুলে যাওয়ার পূর্বে, তো বিফোর, স্কুলে যাওয়ার পূর্বে আমি একটা বাবা মায়ের উপর আর্টিকেল লিখেছিলাম। তাহলে এখানে আমি বাবা মায়ের উপর আর্টিকেল লিখেছিলাম, এই কাজটি আগে সম্পন্ন হয়েছে, সেই জন্য এই কাজটিতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, এবং বাকি কাজটি যেটা পরে সম্পন্ন হয়েছে এই কাজটিতে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ইউজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু অ্যানাদার পয়েন্ট ইন দ্য পাস্ট। একই রকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ওটা বর্তমানে সংঘটিত হয়, এটা অতীতে সংঘটিত হবে, এখন সময়ের উল্লেখ থাকবে। যেমন এরকম যে আই হ্যাড বিন ওয়াকিং ফর হাফ অ্যান আওয়ার হোয়েন আই মেট মাই ফ্রেন্ড। যখন আমি আমার বন্ধুর সাথে দেখা করেছিলাম তখন কিন্তু আধা ঘন্টা ধরে আমি হাঁটছিলাম। ঠিক আছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে এখানেও দুটো কাজ সম্পন্ন হচ্ছে, অতীতকালে হচ্ছিল, এবং এখানে কিন্তু সময়ের উল্লেখ আছে ফর হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টা ধরে। আমরা এভাবে বলতে পারি যে আমি 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম, 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম, কিন্তু এখন কিন্তু পড়ছিলাম। তো তখন আমরা কি ইউজ করব? আই হ্যাড বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার, যে 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম। তো এরকম যখন অতীতকালে আমরা এক্সপ্রেশনটা প্রকাশ করব, সময়টা উল্লেখ করে, তখনই কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব। এরপরে সিম্পল ফিউচার টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। একদমই সিম্পল, কারণটা হচ্ছে ভবিষ্যতে যদি কোনো কাজ সম্পূর্ণ করা হবে বোঝাবে, তখনই আমরা সিম্পল প্রেজেন্ট অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করব। যেমন হচ্ছে যে আই উইল ওয়ার্ক ইন মাই গার্ডেন টুমোরো, যে আমি আগামীকাল আমার বাগানে কাজ করব, এটা হচ্ছে ফিউচার। ওকে, যে আমি আজকে করছি না, তো আগামীকাল কাজ করব বাগানে। ঠিক আছে, এরকম যখন ভবিষ্যতে কোনো কাজ ঠিক করা হবে বা করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তখনই কিন্তু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করব। নাম্বার 10, ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট will be in progress in the future. For example, at the time I will be helping them with cleaning. The future continuous টেন্সটা, এখানে একটা শব্দ আছে প্রগ্রেস, ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হতে থাকবে এরকম যখন বোঝাবে,
তখন কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। যদি আমি এভাবে আপনাদের বুঝিয়ে দিই যে তুমি কাজটি করতে থাকবে, তারপর আমি জয়েন করব, কিছুক্ষণ পরে জয়েন করব, তুমি কাজটি চালিয়ে যাবে, অর্থাৎ তুমি কাজটি করতে থাকবে। এই যে একটা সিচুয়েশন বলা হলো, তারপর আমি তোমার সাথে জয়েন করব, অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু জয়েন করব না। তাহলে কি হবে? ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে। লেটার আই উইল জয়েন ইউ, যে পরে আমি তোমার সাথে জয়েন করব। তো এরকম সিচুয়েশনে আমরা আসলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব। এরপর আছে ফিউচার পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য ফিউচার। এখানে ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা কখন ব্যবহার করব? যে নির্দিষ্ট সময়ে কোনো কাজ সংঘটিত হওয়ার পূর্বে যখন অভিব্যক্তিটা আসবে, মানে এক্সপ্রেশনটা আসবে, তখনই কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। যে এরকম যে তুমি হয়তো নজরুলের নামটা শুনে থাকবে, এরকম, হ্যাঁ, যে ইউ উইল হ্যাভ সার্টেনলি হার্ড দ্য নেম অফ নজরুল, যে তুমি হয়তো নজরুলের নামটা শুনে থাকবে, মানে তাকে মনে করানোর চেষ্টা করা হচ্ছে, এরকম সিচুয়েশন যখন বোঝাবে, তখনই আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ব্যবহার করবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আই উইল হ্যাভ ফিনিশড মাই স্টাডি বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, যে আমি আসলে আমার পড়াশোনাটা চালিয়ে যাব, হ্যাঁ, তুমি যে সময়ে পৌঁছো না কেন বা আসো না কেন, আমি সেই সময় পর্যন্ত আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাব। একটু আগে যেটা এক্সাম্পল দিলাম, যে তুমিও হয়তো নজরুলের নামটা শুনে থাকবে, তুমি হয়তো ঢাকায় গিয়ে থাকবে, তবে এখন মনে করতে পারছো না, তুমি আমাকে আগে দেখে থাকবে, কিন্তু এখন তুমি মনে করতে পারছো না, দেখে থাকবে। তো এরকম সিচুয়েশনে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সটা ব্যবহার করব। এরপর আছে ইউজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট উইল হ্যাভ বিন ইন প্রগ্রেস আপ টু আ সার্টেন পয়েন্ট ইন দ্য ফিউচার। একই রকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটা আসলে একই রকম। তিনটা টেন্স যখন তিন ক্ষেত্রে সংঘটিত হবে, সময়ের উল্লেখ থাকবে, তখনই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য স্কুল প্রজেক্ট ফর অ্যান আওয়ার বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, যে তুমি আসলে না পৌঁছা পর্যন্ত, না আসা পর্যন্ত আমি আসলে এই 1 ঘন্টা ধরে স্কুল প্রজেক্টের কাজটি চালিয়ে যাব, অর্থাৎ কাজটি আমি করতে থাকব। তো এই হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা 12টি টেন্স সম্পর্কে আলোচনা। যদি বোঝার সমস্যা থাকে তাহলে যদি কমেন্ট করো, আমি আরও টেন্সের উপরে ভিডিও দেব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।